আমরা এই সমাবেশের আয়োজন করেছি। আমরা মনে করছি ওনাকে প্রকাশ্য দিবালোকে গাছের সাথে বেঁধে কিছু লোক শারীরিকভাবে নির্যাতন করেছে। নির্যাতন পরবর্তী সময়ে তাকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। পুলিশ তাকে রাতে দ্রুত কারাগারে প্রেরণ করেছে বিনা চিকিৎসায়। কারাগারে সে মৃত্যুবরণ করেছে। বিষয়টি যাই হোক, তার বিরুদ্ধে যত অভিযোগই থাকুক, একজন নাগরিক হিসেবে সে আইনি অধিকার সংরক্ষণ করে। তাকে কোনো ধরনের আইনি অধিকার না দিয়ে এবং প্রকাশ্য দিবালোকে শারীরিকভাবে নির্যাতন করায় উনি জুলুমের শিকার হয়েছেন এবং নাগরিক অধিকার বঞ্চিত হয়েছেন বলে আমরা মনে করি। সেই ক্ষেত্রে এই বিষয়টি সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে আমাদের এই অবস্থান। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সাথে যিনি শরীক হয়েছেন ন্যাপ মহাসচিব জনাব গোলাম মুস্তাফা সাহেবকে। রাজনৈতিক ব্যক্তিদের কোনো বক্তব্য হবে না কেন? অরাজনৈতিক ব্যানার বক্তব্য আপনি কি না না হুজুরকে দেন, ওটাকে দেন, হুজুর প্রিন্সিপাল হুজুরকে দেন। এই পর্যায়ে এ বিষয়ে কথা বলবেন জনাব মেজবাউদ্দিন আশরাফি সাহেব। কাকে দেবেন একটু জিজ্ঞেস করবেন না, করে দিয়ে দিলে হবে। সাংবাদিক বন্ধুরা, আমরা একটা বিশেষ এরপর আমাকে দেন। একজন প্রিয় ছাত্র একজন নির্বাচিত কর্মী একটি মিথ্যা অভিযুক্ত করে তাকে গাছের সাথে বেঁধে পিটানো হয়েছে। অন্যায় অপরাধ করে থাকলে বিচার আছে, আইন আছে। তারপরে তাকে থানা হেফাজতে নিয়ে তাকে গত রাত্রে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমরা তার প্রতিবাদে আজকে এই প্রেস ক্লাবের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদেরকে যেন ফাঁসি দেওয়া হয়, সেই জন্য আমরা আজকে প্রেস ক্লাবের মধ্যে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছি। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যেন আমাদের মাওলানা রইসুদ্দিন সুষ্ঠু বিচার পান। তার পরিবারের পক্ষ থেকে যেন সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। তার মা পুলিশের পায়ের মধ্যে জড়িয়ে ধরছে, তারপরে কিন্তু পুলিশের হৃদয় গড়ে নাই। আমরা হত্যা সুষ্ঠু তদন্ত দাবি করছি। আমি বলে আমার বক্তব্য শেষ করছি। মঞ্জুর ভাইকে দেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি মনজুর হোসেন খন্দকার সাহেব। উপস্থিতি, এরকম নির্মম হত্যাকাণ্ডের বড় প্রতিবাদের এবং ভাষা প্রকাশ করার, অনুভূতি প্রকাশ করার কোনো ভাষা খুঁজে পাওয়া এটা অত্যন্ত দুষ্কর। আমরা এই নির্মম হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করার জন্য এখানে দাঁড়িয়েছি। চরম বিচারহীনতার একটা অবস্থার থেকে 5ই আগস্ট দেশের পরিবর্তনের সুন্দর একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আমরা আশা করছিলাম গুম, খুন, হত্যা এ সমস্ত বিষয় নিয়ে জনগণকে আর কখনোই খুব কঠিন একটা পরিস্থিতির দিকে বা কঠিন একটা পরিস্থিতির চিন্তা করতে হবে না। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি পরিবর্তিত পরিস্থিতিতে মব সন্ত্রাসের নামে এই রকম গুম খুনের চিত্র প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি। মতের বিরুদ্ধে কোনোভাবে না পারলে মিথ্যা একটা প্রপাগান্ডা ছড়িয়ে মব সন্ত্রাসের মাধ্যমে এভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড, সরকার যদি এটার লাগাম টেনে ধরতে না পারে তাহলে ভবিষ্যতে দেশের আইন শৃঙ্খলা এবং বিচারহীনতার কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয় বাংলাদেশে, তাহলে আবার সেই বিপ্লবের দিকেই জনতা ধাবিত হতে বাধ্য হবে। আমরা চাই প্রশাসনের যেই লোকগুলো অতি উৎসাহী এবং বিচারহীনতার এই প্রেক্ষাপটকে কন্ট্রোল করার শক্তি থাকা সত্ত্বেও
চুপ থেকে মত সন্ত্রাসের রাস্তা তৈরি করে দিচ্ছে, তারা অতি দ্রুত তাদের মত পরিবর্তন করে বিপ্লব থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের বিচারের বা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার প্রেক্ষাপটটাকে সুগম করবে। এটা আমাদের মূল দাবি। 26 তারিখের জোয়ার দেখে আমরা খুব গভীরভাবে লক্ষ্য করছি। 26 তারিখের জনসম্পৃক্তি, জনস্রোত দেখে একটা শ্রেণী উন্মাদ এবং পাগলের মতো হয়ে গেছে। জনস্রোতকে কোনোভাবেই আটকাতে পারেনি বিদায় মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়ে এককভাবে এখন আমাদের ভাইদেরকে হত্যা এবং নির্যাতনের উন্মুক্ত এক নির্মম খেলায় তারা মত্ত হতে চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা এগুলো কোনোভাবেই বরদাস্ত করবো না। 26-এর শক্তি সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। 26-কে কোনো ধরনের অপশক্তি যেমন 26-কে আটকাতে পারে নাই, সামনে ভবিষ্যতে যদি কোনো অপশক্তি 26-এর কোনো কর্মীর দিকে ন্যূনতম কোনো নির্যাতনের মানসিকতা নিয়ে তাকায়, তাহলে সেই অপশক্তির বিষ দাঁত উপড়ে ফেলতে আমরা কোনোভাবেই আমরা চিন্তা করব না। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, পদে পদে বাধা সৃষ্টি করার পরেও তারুণ্যের এই শক্তিকে কোনোভাবেই আটকাতে পারে নাই। ইনশাআল্লাহ মব জাস্টিস এবং মব সন্ত্রাস দিয়ে আমাদের কোনো ভাইকে সামনে যদি কোনো ধরনের একটুও নির্যাতনের মুখোমুখি করা হয়, আমরা এর প্রতিবাদ রাস্তায় নেমে শক্ত হাতে ইনশাআল্লাহ দিতে বাধ্য হব। আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ঘন্টার পর ঘন্টা পুলিশ হেফাজতে। অতি উৎসাহী পুলিশের যে ভাইয়েরা চিহ্নিত করুন, যারা পুলিশের যে সদস্যরা ঘন্টার পর ঘন্টা থানায় থাকার পরেও কাতরাতে থাকা ভাইটাকে সামান্য চিকিৎসা দেয় নাই। আমরা মনে করি হত্যাকাণ্ডের পিছনে তারা কোনোভাবেই দায় এড়াতে পারে না। সন্ত্রাসীরা যেমন ভাবে দায়ী, ঠিক তেমন ভাবে যারা এই নির্মম চিত্র দেখার পরেও চিকিৎসার ন্যূনতম সুযোগ দেয় নাই, তাদেরকেও চিহ্নিত করুন, অতি দ্রুত গ্রেপ্তার করুন। এই নির্মম খেলা বন্ধ করতেই হবে। কোনোভাবেই সন্ত্রাসীদেরকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে। 26-এর শক্তি নিরীহ শক্তি মনে করবেন না। 26 শান্তিপ্রিয় বিধায় এখনো আপনাদের অনেক অবৈধ মনোভাবকে 26 এখনো মাথা পেতে নিয়েছে। আমরা অশালীন এবং অশান্তির পরিবেশ চাই না, 26-এ যেটা প্রমাণ হয়েছে। কিন্তু বারবার যখন আমাদেরকে এমন করতে থাকবেন, ইনশাআল্লাহ আমরা এটার জবাব যে ভাষায় আপনারা তৈরি করবেন সেই ভাষায় আমরা দিব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, এই নির্মম হত্যাকাণ্ড, মা কাঁদছে, বোনরা কাঁদছে, ব্যথিত এই হৃদয়ে আমরা এটাই জানাতে চাই, 24 ঘন্টারও কম সময়ের মধ্যে যেই সন্ত্রাসীরা লাইভে এসে, আমার ভাইয়ের আইডি থেকে লাইভে এসে এই নির্মম হত্যাকাণ্ড ঘটানোর প্রমাণ রেখে গিয়েছে, তাদেরকে লাইভ থেকে শনাক্ত করে এক এক করে সন্ত্রাসীদেরকে জাতির সামনে গ্রেপ্তার করে তুলে আনুন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। একের পর এক হত্যাকাণ্ড বাড়তেই থাকবে যদি শাস্তিটাকে আমরা প্রকাশ্যে দেখতে না পাই। আমরা দাবি জানাই, সন্ত্রাসীদেরকে চিহ্নিত করুন। এরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এদের বিষ দাঁত উপড়ে ফেলার জন্য কোন ধরনের পরবর্তী অহেতুক পরিস্থিতি সৃষ্টির আগেই প্রশাসন পদক্ষেপ নিয়ে সুবুদ্ধির হৃদয়ের সাথে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে, এটাই আমরা দাবি জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সন্ত্রাসীদের বিচার ত্বরান্বিত করার জন্য দোয়া করি, আপনাদের সহযোগিতা চাই। আমরা যাতে সুন্দর সুশৃঙ্খল এই সুন্দর স্বাধীন বাংলাদেশে আর কোনো মব সন্ত্রাসের মুখোমুখি হতে না হয়, কোনো ভাইকে যাতে নির্যাতনের শিকার না হতে না হয়, মিথ্যা মামলা থেকে শুরু করে যে সংস্কৃতি পতিত সরকারের ছিল, এই সংস্কৃতি যাতে আমার সুন্দর বাংলাদেশে আর না থাকে, সেই প্রত্যাশা রাখি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সর্ব অবস্থায় জুলুমের বিপক্ষে। যে জুলুম তার উপর হয়েছে, আমরা সুস্পষ্ট বিচার এবং তদন্তের দাবি জানিয়ে আজকে যে সমবেত হয়েছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তরুণ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার হযরতুল আল্লামা মাওলানা মুস্তাফা আব্দুর রহিম মাদাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মাওলানা মোহাম্মদ রইসউদ্দিন একজন আলেম দ্বীন। তিনি একটি মসজিদের ইমাম এবং খতিব হিসেবে গাজীপুরে দায়িত্ব পালন করছে। আপনারা দেখেছেন, আমরা বিগত 26 তারিখ আমাদের যে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেই সমাবেশে আমরা জায়গায় জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছি। আমাদেরকে আমাদের আবেদনকৃত জায়গায় যেখানে আমরা চেয়েছিলাম, আমরা সেখানে আমাদের সমাবেশ করতে না পেরে আমরা পরবর্তীতে মধ্যরাতে আমাদেরকে প্রেস ক্লাবের সামনে
আমাদেরকে জমায়েত হওয়ার জন্য প্রশাসন অনুমতি দিয়েছিল। আপনারা দেখেছেন স্বল্প সময়ের নোটিশে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের গণজোয়ার এই প্রেস ক্লাব অভিমুখ হয়েছিল। যারা ষড়যন্ত্র করেছে ওই ষড়যন্ত্র তারা বিফলে যাবার পর তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা তখনও আমাদের এই প্রোগ্রামকে নিয়ে অপপ্রচারে লিপ্ত থেকে আমাদের ভাইদেরকে জায়গায় জায়গায় হয়রানি করেছে। আমরা দেখেছি রইসুদ্দিনের নেতৃত্বে গাজীপুর থেকে আমাদের তরুণ ভাইরা এখানে অংশগ্রহণ করেছে এবং রইসুদ্দিন আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে স্থানীয় বিভিন্ন কুচক্রী মহলের তারা রোষানলের শিকার হয়ে পরবর্তী দিন তারা একটা মবের রাজনীতি করে মব সৃষ্টি করে রইসুদ্দিনের নামে একটা কল্পিত অভিযোগ আরোপ করে, যেটা তারা উল্লেখ করেছে 1 মাস আগে রইসুদ্দিনের বিরুদ্ধে একটা অভিযোগ তারা এনেছিল। কিন্তু এই অভিযোগের পক্ষে এলাকার মানুষ এখন সাক্ষী দিচ্ছে যে তারা এই বিষয়ে আগে কিছুই জানতো না। যে মসজিদে তিনি খেতাবতের দায়িত্ব পালন করেছে ওই মসজিদের মোতাল্লি বলেছে এই অভিযোগের বিষয়ে আমরা আগে কখনো শুনি নাই। মিথ্যা অভিযোগের ভিত্তিতে মব সৃষ্টি করে আমার ভাই রইসুদ্দিনকে গাছের মধ্যে পিটিয়ে তারা এমন ভাবে মেরেছে, সেখান থেকে তারা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার মা এবং বোনের উপর অত্যাচার করে তার কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে পুলিশের কাছে তারা হ্যান্ডওভার করেছে। পুলিশ অবহেলা করে আমার ভাইকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা এই মব জাস্টিসের সাথে যারা জড়িত প্রত্যেকের ফাঁসি দাবি করছি। আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি আমাদের দেশে পতিত স্বৈরাচার যেভাবে নির্যাতন নিপীড়ন করেছিল। আমরা আমাদের এই দেশের মধ্যে সেই ধরনের ফ্যাসিস্টকে আর জন্ম হতে দেব না। নতুন কোন ফ্যাসিস্ট যদি আবার জন্ম হতে চায় আমরা তাদের বিষটা উপড়ে ফেলবো। আমরা জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিটকে ধরে রেখে কোন ধরনের মব জাস্টিস আমরা এই দেশে আর সহ্য করব না। আমার ভাই কি কারণে শহীদ হয়েছে, তাকে কি কারণে হত্যা করা হয়েছে, একজন মানুষ নাগরিক অধিকার পাওয়ার অধিকার, একজন মানুষের তার মানবিক যত অধিকার আছে, নাগরিক অধিকার আছে, সেটা পাওয়ার অধিকার আছে। কিন্তু একটা ভুয়া কথার ভিত্তিতে, একটা মবের ভিত্তিতে পুলিশ কখনো তাকে কারাগারে নিক্ষেপ করতে পারে না। এবং পুলিশ হেফাজতে সে যখন মৃত্যুর দিকে ছটফট করছিল তার পরিবারের পক্ষ থেকে যখন পুলিশকে রিকোয়েস্ট করা হয়েছে আপনার বিচার যা করার পরবর্তীতে আপনি করবেন, কিন্তু আমাদের সন্তানকে, আমার এই ভাইকে আপনার চিকিৎসার ব্যবস্থা করেন, কিন্তু পুলিশ বলেছে এগুলি সব নাটক। তাদের এই অবহেলার কারণে আমার এই তরুণ ভাই মৃত্যুর দিকে ঢলে পড়েছে। যাই সমস্ত পুলিশরা এটাতে অবহেলা করেছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। বর্তমান যেই সরকার ক্ষমতায় আছে আপনার বৈষম্য বিরোধী সরকার, আপনাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে এখানে আমরা বসিয়েছি, কিন্তু আপনারা যদি বৈষম্য করেন তারপরে আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না। যেভাবে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আমরা গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছি, তাদেরকে ক্ষমতাচ্যুত করেছি, আমরা কিন্তু সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে 1 মিনিট বিলম্ব করব না। আপনারাও সেই পতিত স্বৈরাচারের মতো পদত্যাগ করতে বাধ্য হবে। আপনারা দেখছেন দেশব্যাপী যে মবের রাজনীতি শুরু হয়েছে, এখন পর্যন্ত প্রশাসন কার্যকরী সেই ব্যবস্থা নিতে পারে নাই। শুধুমাত্র মব সৃষ্টি হলে পুলিশ ভয় পেয়ে যায়, পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চায় না, পুলিশ তাদের পক্ষে কথা বলে। এরকম করে অসংখ্য নিরীহ মানুষ এই দেশ থেকে, এই দেশের মধ্যে তারা মৃত্যুর দিকে ঢলে পড়েছে। আমরা চাই আর একটা প্রাণও যেন মৃত্যুর দিকে না যায়, বিনা অপরাধে কোনো মানুষ যেন শাস্তির সম্মুখীন না হয় এবং বিনা বিচারে কোনো মানুষের যেন এই ধরনের করুণ পরিণতি বরণ করে নিতে না হয়। আমরা দেশবাসীর প্রতি অনুরোধ করব, আমরা ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত আমরা আছি আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী, এই দেশের মুসলমান শান্তিপ্রিয় মুসলমান, আমরা কোনো জ্বালাও কোনো বিশ্বাস করি না। আপনারা দেখেছেন আমাদের 26 তারিখের এই প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আপনারা বলেন আমাদের এই সমাবেশ থেকে কোনো ভাঙচুর করা হয়েছে? রাস্তাঘাটের মধ্যে বিশৃঙ্খলা করা হয়েছে? একটা গাছ থেকে আমরা একটা গাছের পাতাও আমরা ছিঁড়ি নাই, কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে অনেকে যখন বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে তারা গাছ থেকে ফল চুরি করেছে, তারা বাটা দোকানে আক্রমণ করে, নিরীহ মানুষের উপর আক্রমণ করে, মব সৃষ্টি করে, মানুষের ব্যবসা বাণিজ্যকে আঘাত সৃষ্টি করে এই দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি স্বীকার করতে তারা
ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমরা সতর্ক থেকেছি আমাদের ভিতরে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে। আমরা সেই জন্য সতর্ক অবস্থায় থেকে লক্ষ লক্ষ মানুষকে আমরা 1 ঘন্টার মধ্যে আমরা রাস্তা সাফ করে এদেশের শান্তি শৃঙ্খলার প্রতি আমরা অবদান রেখেছি। কিন্তু আমাদের এই নীরবতা, আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানকে যদি প্রশাসন আমাদের দুর্বলতা মনে করে তাহলে তারা ভুল করবে। এই দেশের সুন্নি মুসলমান দুর্বল নয়, তারা যদি একবার জেগে ওঠে তাদেরকে দমিয়ে রাখার শক্তি আপনাদের থাকবে না। সুতরাং আমাদের ভাই মাওলানা মোহাম্মদ রইসউদ্দিনকে যারা হত্যা করেছে, তারা মব জাস্টিসের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, প্রশাসন সহ যারা যারা জড়িত, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আমাদের আজকের প্রোগ্রাম থেকে আমরা সেই দাবি জানাচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব আব্দুল মোস্তফা আল আজারি সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই পর্যায়ে আমরা একটা সুস্পষ্ট বক্তব্য উল্লেখ করছি। কিছুদিন আগে ওই গাজীপুরে একটি মব জাস্টিসের সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থান পরবর্তী যারা তরুণরা নেতৃত্ব দিয়েছেন, তারা তৈরি গতিতে সেখানে গিয়েছেন, সবার সঙ্গে কথা বলেছেন, আন্দোলন করেছেন এবং সমাধান করেছেন। আমরা চাইবো আপনারা এই জায়গাতেও যেহেতু জুলুমের শিকার হয়েছে, আপনারা এখানেও আপনাদের সেই বলিষ্ঠ ভূমিকা রাখবেন। এ পর্যায়ে কথা বলার জন্য সমিতির অনুরোধ করছি তরুণ আলেমুদ্দিন হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া আল আজহারি সাহেবকে। হুজুর পিছনে চলে গেছে যে হুজুর কাটবেন, হুজুর আসুন না, একটু বক্তব্য দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। সঙ্গ তো জানাবেন হুজুর। ঘোষণা করতে চাই আমার ভাই মাওলানা রইসউদ্দিনের এই মব জাস্টিসের মাধ্যমে তার এই শাহাদাত, এটা সম্পূর্ণরূপে ষড়যন্ত্রমূলক। সে কখনোই এইরকম নেককার কিছু করতে পারে না। 2 মাস আগে ভাষা কোনো তথ্য প্রমাণ ছাড়া, কোনো চাক্ষুষ প্রমাণ ছাড়া একটা মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে তাকে গতকাল যেইভাবে মব জাস্টিসের শিকার করা হয়েছে সুস্পষ্ট ভাবে প্রমাণ হয়। আমরা গত পরশুদিন 26 তারিখ আমরা ফিলিস্তিন এবং আমরা ফিলিস্তিনের পক্ষে, ইন্ডিয়ার মুসলমান নির্যাতনের বিপক্ষে আমরা যেই ম্যাস গ্যাদারিং করেছিলাম, তারই প্রতিক্রিয়া স্বরূপ তাকে মব জাস্টিসের শিকার করা হয়েছে। আমি একটা লাইভ দেখেছি, সেই লাইভের মধ্যে একজন লোক বলছে, যা এখন তোর বাড়িতে গিয়ে বয়কট কর, তোর বাড়িতে গিয়ে বয়কট করে, এটা বলা হচ্ছে তার উদ্দেশ্যে। মাওলানা রইসউদ্দিনকে এই কথা কেন বলা হচ্ছে? বোঝা যাচ্ছে তার এই হত্যাকাণ্ড সরাসরি 26 তারিখের আমাদের সেই প্রোগ্রামের সাথে জড়িত। কারণ রইসউদ্দিন আমাদের এই প্রোগ্রামের জন্য সে একজন সংগঠক ছিল, সে সমন্বয়ক ছিল, সে লোকজনকে জড়ো করে ঢাকায় এনেছিল। আমি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, তর্কের খাতিরে যদি মেনেও নেই, তার যদি কোনো দোষ থেকেও থাকে, তাকে কেন বিনা চিকিৎসায় মরতে হবে? মব জাস্টিস বন্ধ করেন। মাননীয় বর্তমান আমাদের সরকার মহোদয়, আপনাদেরকে মব জাস্টিস বন্ধ করতে হবে। আমরা মাজারে আক্রমণ দেখছি, খানকায় আক্রমণ দেখছি, কেন আপনারা সুফিবাদী সুন্নিপন্থী শান্তিপ্রিয় আমার ভাই মুস্তাফা আজহারি বলেছে, শান্তিপূর্ণ ভাবে লক্ষ লক্ষ মানুষ নিয়ে দোয়েল চত্বর থেকে সেই মতিঝিল পর্যন্ত আমরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা পরশুদিন আমরা গ্যাদারিং করেছি শান্তিপূর্ণ ভাবে। আমরা শান্তির পক্ষে, কিন্তু আমাদেরকে অশান্ত করবেন না। আমরা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা আব্দুল কাদের আল জাযাইরির উত্তরসূরি, আমরা উমরুল মুখতারের উত্তরসূরি, আমরা এই দেশে সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহর উত্তরসূরি, আমরা বাবা শাহ জালালের উত্তরসূরি, যারা এই দেশে ইসলাম এনেছেন।
আমাদেরকে উত্তেজিত করবেন না। আমি সরকারের কাছে আবার অনুরোধ করছি, আমরা সুষ্ঠু তদন্ত চাই, আমরা নিরপেক্ষ বিচার চাই। সুষ্ঠু তদন্ত হোক, নিরপেক্ষভাবে বিচার করে বের করা হোক কেন আমার ভাই মাওলানা রইসুদ্দিন এইভাবে কেন সে এই দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের শিকার হলো। আমি আবারও বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি শান্তিপুর জামে মসজিদের খতিব খিলগা, যদি খবর নেন জানতে পারবেন বিগত জালিম সরকারের বিরুদ্ধে আমরা জুলুম নিয়ে কত কথা বলেছি, কিন্তু সেই জালিম আপনারা নিজেরা হবেন না। যদি জুলুমের রাস্তায় যান, আপনারা যেই হন সহ্য করা হবে না। এই কথা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের সৈয়দ গোলাম কবির আজাদ সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের রাহবার, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আলম মাসুদ হুসাইন আল কাদরি স্যার। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم। উপস্থিত আজকের বিক্ষোভ প্রতিবাদ সভার সভাপতি, উপস্থিত আমাদের জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র সংগঠন নেতৃবৃন্দ, যুব সংগঠন নেতৃবৃন্দ, আজকে আমরা এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছি, গত 26 তারিখে আমরা শান্তিপূর্ণভাবে মজলুমের পক্ষে, জালেমদের বিরুদ্ধে একটা সংহতি দিবস হিসাবে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করেছিলাম। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের তথা সুন্নি এবং সুফি মানা সমস্ত মুসলমান এই জায়গায় উপস্থিত হয়ে আমরা ব্যতিক্রম একটা সমাবেশ করে দেখিয়েছিলাম। সুন্নি মুসলমানরা আজীবন শান্তিপ্রিয় ছিল, বর্তমানে শান্তিপ্রিয় আছে, ভবিষ্যতে আমরা আশা করি শান্তিপ্রিয় থাকব। কিন্তু আমাদের শান্তিপ্রিয় মুসলমানকে যারা দুর্বল মনে করেন, বারবার আমাদের আঘাত করা হচ্ছে। পরশুদিন মাওলানা রইসুদ্দিন আমাদের প্রোগ্রাম সেরে গাজীপুরে গেলেন। সে গাজীপুরে যাওয়ার পরে যারা ভিতরে আমাদের প্রোগ্রামের বিরোধিতা করেছে, তারাই আমি মনে করি আমার ভাইকে হত্যা করেছে। কারণ তারা অনেকভাবে চেষ্টা করেছে আমার সুন্নি মুসলমান ভাইদেরকে একত্রিত করতে যেন না পারি। 1 সপ্তাহ পর্যন্ত তারা সরকারে বসে, সরকারের ভিতরে এবং বাইরে থেকে বিভ্রান্ত করে আমাদের অনুমতির ব্যাপারে কি কারসাজি করেছে আপনারা দেখেছেন। আমি মনে করি আজকে এই সমাবেশ থেকে আহ্বান করব, বর্তমান যারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন, অনতি বিলম্বে আমার রইসকে যারা হত্যা করেছে তাদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক। অন্যথায় আমরা শান্তিপ্রিয় মুসলমান, বারবার যদি আমাদেরকে আঘাত করা হয়, আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, আমাদের পিছনে যাওয়ার সুযোগ না থাকে, আমরা প্রতিরোধের ব্যবস্থা করব। সুতরাং আজকে আমি জোর দাবি করব, আজকের প্রেস ক্লাব থেকে অনতি বিলম্বে আমার রইসকে যারা হত্যা করেছে, আমার নিবেদিত কর্মীকে যে হত্যা করেছে তাদেরকে বের করা হোক। পাশাপাশি বলবো, থানার অবহেলা রয়েছে। থানার মধ্যে যখন তাকে মেরে একবারে শেষ পর্যায়ে থানার মধ্যে নিল, তার মা তার বোন নিবেদন করেছে তাড়াতাড়ি শিক্ষা করা হোক। আর ওসি মহোদয় বললেন নাটক করছে। বোঝা গেল আমার সন্দেহ হচ্ছে, থানা পুলিশকেও সন্দেহ হচ্ছে আমার এখন। সুতরাং থানার ওসি মহোদয় যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের ব্যাপারে আমাদের সন্দেহ হচ্ছে আপনি ওর মধ্যে জড়িত আছেন কিনা। অনুরোধ করছি আপনাকে এবং বিশেষ করে পুলিশ প্রশাসনকে ওসির ব্যাপারে আপনারা তদন্ত করুন এবং আমার ভাইকে যারা মেরেছে তারা অবশ্যই আমাদের বিরোধী, এরা দেশ বিরোধী, এরা রাষ্ট্র বিরোধী, এরা সরকার বিরোধী। সুতরাং এদেরকে আপনারা খুঁজে বের করুন। আমরা আলটিমেটাম দিলাম না, আমরা চাচ্ছি অনতি বিলম্বে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যদি তাই না করা হয়, আমরা
যে কোনো কঠোর কর্মসূচিতে বাধ্য হব। আপনি সবাইকে বিশেষ করে দেশব্যাপী সুন্নি জনতাকে কর্মসূচি পালনের অগ্রিম আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আবার অনুরোধ করব, যারা কষ্ট করে 1 ঘন্টার নোটিশে আজকের এই প্রোগ্রামকে সফল করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার দেশবাসীর গত 26 প্রোগ্রামে আমরা অনেক ভাইদেরকে আমন্ত্রণ দিয়েছিলাম। সবাইকে আমন্ত্রণ পাওয়ার পরেও আমরা যথাযথভাবে তাদের সম্মান দিতে পারিনি। আজকের প্রোগ্রামের মাধ্যমে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন 26 তারিখ আমরা শান্তিপূর্ণভাবে লক্ষ লক্ষ মানুষের গণজমায়েত এখানে গণস্রোত তৈরি হয়েছিল। আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কারণে অতি অল্প সময় মাত্র আনুষ্ঠানিকতা শুরুর 45 মিনিটের মাথায় আমরা অনুষ্ঠান সমাপ্ত করে লক্ষ লক্ষ মানুষকে আমরা এখানে বসিয়ে না রেখে আপন আপন গন্তব্যে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছিলাম। আমরা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল দাবি মেনে নিয়েছি, কিন্তু এই রক্ষাকারী আমাদের দেশে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, যারা আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে আছেন, তারাই যদি আবার বিগত ফ্যাসিস্টের মতো আচরণ করে আমরা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান, আমাদের শান্তিপূর্ণ অবস্থানকে যারা দুর্বলতা মনে করে আমাদের উপরে বারবার বিভিন্ন শর্ত আরোপ করে আমাদের সাথে বৈষম্য করছে, এই বৈষম্যের বিচার হবে। বৈষম্য বিরোধী সরকার যদি আমাদের সাথে বৈষম্য করে আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না। আমি দেশবাসীকে অনুরোধ করবো, আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনারা আমাদের এই দাবিকে সরকারের কাছে পৌঁছে দেন। গোটা দেশের সাধারণ মানুষ জানাক আমাদের সাথে কি বৈষম্য করা হয়েছে। আমার ভাই আজকে আমাদের এই সমাবেশে অংশগ্রহণ করার কারণে তার উপরে যে নির্যাতন হয়েছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে ঘরে ফিরে যাব না। কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার মাধ্যমে আমরা এই বিচার এই বাংলা জমিন আমরা আদায় করে ছাড়বই ছাড়বো। আমরা 24-এ গণঅভ্যুত্থান স্পিডকে ধরে রেখেছি, আমরা 26 তারিখ আমরা দাবি করেছি বিগত ফ্যাসিস্টের যে সমস্ত অপকর্ম সেটার বিচার করতে হবে। পাশাপাশি বর্তমান সময়কেও যদি ফ্যাসিস্টের মতো আচরণ করে তাদেরকেও বিচারের কাঠ করে দেওয়া হবে। আমার ভাই বলল কেন প্রশাসন জবাব চাই, ইসুদ্দিন শহীদ কেন প্রশাসন জবাব চাই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাংলাদেশ শত্রুরা হুঁশিয়ার সাবধান। আর স্লোগান দিবেন না, আমাদের এখান থেকে স্লোগান হবে, আর স্লোগান দিবেন না। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শাহাদাত আলী হোসেন ভাই, তরুণ আলেমেদিন শাহাদাত আলী হোসেন ভাই। আমাদের এখানে মাইক থেকে স্লোগান হবে, আর কেউ স্লোগান দিবেন না। যে স্লোগান দিবেন সে ষড়যন্ত্রকারী, কেউ স্লোগান দিবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাআতের অবস্থান বাংলার জমিনের মধ্যে আজকে নতুন না, বা 26 তারিখ নতুন ছিল না, কিন্তু এই ধরনের ম্যাচ গ্যাদারিং বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত 26 তারিখের মতো কখনো দেখায়নি। এখন 26 তারিখ তারা মাঠে নেমেছিল কেন? কারণ তারা আগেও মজলুমের পক্ষে ছিল, এখনো মজলুমের পক্ষে আছে। তারা বাংলার জমিনে থেকে ফিলিস্তিনের মজলুমের পক্ষে যদি এত বড় জামায়াত তারা দেখাতে পারে, এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের ভাই রইসউদ্দিনের বিচার যদি, সুষ্ঠু বিচার যদি অনতি বিলম্বে করা না হয়, তাহলে তারা 26 তারিখের চেয়ে বড় জামায়াত বাংলার জমিনের মধ্যে দিতে দ্বিধাবোধ করবে না। এখান থেকে আপনাদেরকে একটা শিক্ষা নেওয়া দরকার যে বাংলার জমিনের মুসলমানেরা, বাংলার জমিনের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কশিন কালেও শুধুমাত্র 5 আগস্টের আগে বা পরে না, তারা আগেও ছিল মজলুমের পক্ষে, এখনো আছে মজলুমের পক্ষে। মজলুমের পক্ষে থাকতে গিয়ে তাদেরকে যদি 26-এর চেয়ে বড় কোনো জামায়াত করতে হয়, তারা আবারও জামায়াত করতে রাজি। কথা বলেন ঠিক না? তাদেরকে এর চেয়ে বড় জামায়াত করার জন্য আপনারা বাধ্য করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আবারও আপনাদেরকে
থেকে আমরা আকুল আবেদন করছি, এই যে তরুণ একটা প্রাণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝরে গেছে, এই ভাইয়ের আপনারা সুষ্ঠু বিচার করে আপনাদের অবস্থান, আপনাদের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে আপনারা সচল রাখার চেষ্টা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বক্তব্য সুস্পষ্ট। মাওলানা রইসুদ্দিনের উপরে জুলুম হয়েছে, সে নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আরো মৌখিক অভিযোগের কারণে তাকে যে নির্যাতন শারীরিকভাবে করা হয়েছে, এটি জুলুম। আমরা জুলুমের বিরুদ্ধে, আমরা শান্তিপ্রিয় ঠিক আছি, কিন্তু জুলুম করলে আমরা প্রতিবাদ করতে ঘৃণা করবো না। অতএব আমরা যদি খুব দ্রুততম সময়ের মধ্যে এর কোন সুষ্ঠু তদন্ত এবং বিচার না পাই, তাহলে আমরা কঠিন আন্দোলনে রাখ দিতে বাধ্য হবো। এ পর্যায়ে আমরা এর সাথে বিক্ষোভ মিছিল বের করছি, বিক্ষোভ মিছিলে শরীক হচ্ছি। আপনাদেরকে আহ্বান রয়েছে, আপনারা আমাদের বিক্ষোভ মিছিলে শরীক হন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের সামনে আসেন, সামনে আসেন, যত একটু দাঁড়ান, একটু দাঁড়ান। না 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 না, আমরা শেষ করে দিই এখানে। এই মাইকটা ছাড়েন, মাইকটা ছাড়েন, মাইকটা ছাড়েন, মাইক ছাড়েন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, অ্যাকশন টু অ্যাকশন। আমার ভাই শহীদ কেন? আমার ভাই মরল কেন? রইসুদ্দিনের হত্যার বিচার চাই করতে হবে। রইসুদ্দিনের হত্যা বিচার চাই করতে হবে। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। জেগেছে রে জেগেছে, মুসলিম উম্মাহ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বলেন মামা, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। রইসুদ্দিনের হত্যার বিচার চাই করতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। গোলামি না আজাদি, আজাদি আজাদি, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। আমার ভাই মরল কেন? রইস ভাই হত্যা কেন? রইস ভাইয়ের হত্যার বিচার চাই করতে হবে। আমাদের সাথে বৈষম্য কেন? আমাদের সাথে বৈষম্য কেন? লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তের বন্যায়। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। আমার ভাই মরল কেন? আমার ভাই শহীদ কেন? লেগেছে রে লেগেছে, রক্তের বন্যায়। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
justice. We want justice. We want justice. We want justice. We want justice. রাইস হত্যার বিচার চাই। রাইস হত্যার বিচার চাই। রাইসুদ্দিন শহীদ কেন? প্রশাসন জবাব চাই। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। We want Justice. 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 রাইস হত্যার বিচার চাই। বিচার চাই বিচার চাই। রাইসুদ্দিন শহীদ কেন? রাইসুদ্দিন শহীদ কেন? আপোষ না সংগ্রাম। সংগ্রাম সংগ্রাম। গোলামি না আজাদি। আজাদি আজাদি। আজাদি আজাদি। রাইসুদ্দিন মরল কেন? রাইসুদ্দিন মরল কেন? নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। We want justice. 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 রাইসুদ্দিন মরল কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। রাইসুদ্দিন মরল কেন? আমার ভাই শহীদ কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। আমার ভাই মরল কেন? সম্মানিত সংগ্রামী সুন্নি জনতা, আমরা এই মুহূর্তে যদিও আমাদের কর্মসূচি আজকে এখানে সমাপ্ত করছি, কিন্তু আমাদের কর্মসূচি এটাই শেষ নয়। আমরা প্রশাসনকে একদম স্ট্রেট জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে রাইসুদ্দিনের হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা আছে তাদেরকে যদি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। এই দেশে আমরা রাস্তাঘাট থেকে শুরু করে আমরা যদি চাই, আপনারা দেখেছেন মাত্র 1 ঘন্টার নোটিশে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা মাত্র 12 ঘন্টার নোটিশে লক্ষ লক্ষ সুন্নি জনতা গত 26 তারিখে এখানে অংশগ্রহণ করেছিলাম। আমরা যদি ঘোষণা দেই, সারা বাংলাদেশকে আমরা অচল করে দিতে পারি। সুতরাং আমাদের নীরবতাকে দুর্বলতা মনে না করে আমাদের রাইসুদ্দিন ভাইয়ের সাথে যে জুলুম করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার আওতায় এনে আমাদের প্রাণের দাবিকে মেনে নেওয়ার জন্য সরকার অনুরোধ করছি। এই পর্যায়ে দোয়ার মাধ্যমে আমাদের আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছেন হযরত মাওলানা মাসুদ হোসেন আল কাদরি হুজুর। আজকে আপনারা অল্প সময়ের মধ্যে